সন্ধ্যের জলখাবার বলুন অথবা বাচ্চাদের টিফিন আমরা প্রায় সকলেই বানিয়ে থাকি। বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্যই পাস্তা একটি প্রিয় খাবারও বলতে পারেন। এটি যেমন খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। চিজ ও মিউনিস ছাড়া ও অল্প উপকরণে কী করে ঘরোয়াভাবে পাস্তা বানিয়ে নেওয়া যায়, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আপনারা দেখছেন আমার ছেলে। আজকের রেসিপি পাস্তা। রেসিপির শুরুতেই আমরা পাস্তা নিয়ে নেব। এখানে প্রায় 80 থেকে 100 গ্রাম মতো পাস্তা নিয়েছি। আমি এই ধরনের পাস্তাগুলোই বেছে নিয়েছি, তবে আপনাদের পছন্দের যে কোনো রকমের পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব, আর তাই একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে জল কিন্তু ফুটিয়ে নিতে হবে। জল কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে নুন ও সাদা তেল। যখনই পাস্তা সেদ্ধ করবেন একটু খেয়াল করে অবশ্যই নুন দেওয়ার চেষ্টা করবেন। নুন আগে থেকে কিছুটা দিয়ে দিলে এর স্বাদটাও যেমন বেড়ে যায় ও গঠনও ভালো থাকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট ধরে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার এপাশে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন। এরপর পেঁয়াজগুলো ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে, আর রসুনগুলোকেও ঠিক একই রকমভাবে কেটে নেব। এদিকে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। তুলে নেওয়ার আগে পাস্তাগুলো অবশ্যই একবার চেক করে নেবেন। একটি পাস্তা কোনো একটি পাত্রে তুলে নিয়ে নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নেবেন। এরপর যদি দেখেন মাঝখানে সুতোর মতো কোনো সাদা দাগ না থাকে, তাহলে বুঝে নেবেন পাস্তাগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি স্ট্রেনারের সাহায্যে পাস্তাগুলো ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা জলটাও ঝরে যায়। এবার পাস্তা বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্র বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা রসুনগুলো। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিলেই হবে। চেষ্টা করবেন কম আঁচেই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়া, নয়তো খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে। এখানে আমি যেহেতু পাস্তার পরিমাণ কম করে নিয়েছি, তাই একদম ছোট সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ও 3 থেকে 4 কোয়া রসুন। তবে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে পাস্তা বানিয়ে নিতে পারেন। যেমন ধরুন 1 কাপ পাস্তার জন্য একটি মাঝারি আকারের পেঁয়াজ আর 4 থেকে 6 কোয়া রসুন নিয়ে নিতে পারেন। এখানে টমেটো সসের পরিবর্তে আমি টমেটো ক্যাচাপ যেহেতু ব্যবহার করছি, এটা একটু ভারী হয়, তাই এখানে 3 টেবিল চামচ মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন। এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো। তবে যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই অল্প পরিমাণে ব্যবহার করেছি। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি চিজ খেতে ভালোবাসেন তাহলে চিজ ব্যবহার করে নিতে পারেন, তবে আজকের রেসিপিতে আমি কোনো রকম চিজ ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল অতি সহজে ও ঘরোয়াভাবে পাস্তা। সবশেষে এর মধ্যে একটি ইটালিয়ান সিজনিং ও অল্প সামান্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি। সিজনিং দিয়ে দিলে এতে স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো ক্যাচাপ। যদি ভাবেন সিজনিংটা ব্যবহার করবেন না, তাহলেও কোনো অসুবিধে নেই। শেষে একটু ধনেপাতা ছড়িয়েও আপনারা নামিয়ে নিতে পারেন। তবে এখানে বলবো, ছোটদের জন্য বানাতে চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আশা করছি একদম ঘরোয়া উপকরণ ও সহজভাবে আজকের এই পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি সত্যি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।